আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন কয়টা? জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা 8টা, আর জাহান্নাম বানাইছেন কয়টা? 7টা। তাহলে বোঝা যায় জাহান্নামও খালি থাকবে না, জাহান্নামেও কিছু যাবে। জাহান্নামে কারা যাবে আর জান্নাতে কারা যাবে? কাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন আর কাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে? এক কথায় বোঝার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তটা হলো ঈমান। আল্লাহ তাআলা ঈমান ছাড়া কাউকে জান্নাতে প্রবেশের অনুমতি আল্লাহ তাআলা দিবেন না। তাহলে কোথায় যাইতে চাই আমরা? কথা বলেন না, কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। আর জান্নাতে যাইতে হইলে কি লাগবে? ভিসা লাগবে। ভিসা লাগবে। আপনি যদি বাংলাদেশ থেকে আর এক দেশে যেতে চান তাহলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, ওই দেশের ভিসা লাগে। আর জান্নাতের ভিসাটাই হলো কি বলেন না? জান্নাতের ভিসা কি? ঈমান। আল্লাহ তাআলা সেই ঈমান নামক মহাশ্রেষ্ঠ দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে না চাইতেই আল্লাহ তাআলা দান করেছেন। সেই মালিকের দরবারে আবার শুকরিয়া আদায় করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যে ভিসা, ওইটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। তাহলে জান্নাতে যাওয়ার ভিসা কি? কথা বলেন না, জান্নাতে যাওয়ার ভিসা কি? ঈমান। বলেন তো, কোন দেশে যাইতে হইলে যে ভিসা থাকে, যে পাসপোর্ট করা হয়, এটা কি আজীবনের জন্য নাকি নির্দিষ্ট মেয়াদ আছে? যদি মেয়াদ শেষ হয়ে যায় রেনু করতে হয়। কি করতে হয়? যাইতে হইলে রেনু করতে হয়। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে আর আপনাকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানটাও অনেক সময় গুনাহের কারণে, অবাধ্যতার কারণে আর নাফরমানির কারণে আমার আপনার ঈমানটা কখনো কখনো একেবারে ড্যামেজ হয়ে যায়, আবার কখনো কখনো কারো ঈমানটা একেবারে চলে যায়। আবার যদি ঈমানকে নতুন করে রেনু করা না হয় তাহলে আগের যে ঈমান ছিল ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঈমান নষ্ট হয়ে গেলে সে ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে বলেন? এখন বলবেন যে আসলে ঈমান কি আবার নষ্ট হয় নাকি? হ্যাঁ, ঈমানও নষ্ট হয়ে যায়। ঈমানও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। খোদার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কিসের ভিত্তিতে জান্নাত দেবেন বলেন? কথা বলেন না, কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। যাদের ঈমান আছে তাদের জন্য জান্নাত, যাদের ঈমান নাই তাদের জন্য হলো জাহান্নাম। আল্লাহর কাছে ঈমান কত দামি, কত দামি! আমি যদি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর কাছে ঈমান কত দামি, কত দামি। আল্লাহ তাআলার কাছে ঈমান হলো এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এমনকি জান্নাত থেকেও আল্লাহ তাআলার কাছে ঈমান বেশি দামি। আল্লাহ তাআলার কাছে ঈমান এত দামি, এত দামি। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাফরমানি করে 70-80 বছর, কাউকে যদি আল্লাহ তাআলা 1000 বছর আল্লাহ তাআলা কাউকে যদি হায়াত দেন, আর ওই ব্যক্তি যদি 1000 বছর যদি আল্লাহ নাফরমানি করে আর মৃত্যুর সামান্য 2-5 মিনিট আগেও যদি ঈমান গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে ঈমান এতটা দামি, এতটা দামি। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমান গ্রহণের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিরও জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে, ঈমান গ্রহণের সাথে সাথে পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে জান্নাতে যাইতে হইলে কি লাগবে? কথা বলেন না, কি লাগবে? এখন যদি বলেন হুজুর তো আমি তো নামাজ পড়ি, তাহলে ঈমানের কি দরকার? না না, ঈমান ছাড়া নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হয় না। তাই যদি হতো, রাসূলের পিছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের সবথেকে বড় সরদার, কার ইমামতিতে নামাজ পড়েছে? কথা বলেন না, কার ইমামতিতে নামাজ পড়েছে? এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামাটা পর্যন্ত তাকে কাফন হিসাবে দেয়া হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই সে কি জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন না, সে কি জান্নাতি নাকি জাহান্নামী? তাহলে যার কাফনের কাপড়টা হলো নবীর নিজের গায়ের জামা, যিনি ইমামতিতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যিনি নামাজ পড়েছেন, যে ব্যক্তি নবীজিকে ঈমানের সাথে দেখে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত বৃদ্ধি করেছেন। সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার ওই নবীর সাহাবীদের উপরে আমি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। তাদের প্রতি আল্লাহ তাআলা এতটা সন্তুষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে বলেন, বদরের যে সমস্ত সাহাবারা অংশগ্রহণ করেছিলেন, বদরি সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যদি কোনো ব্যক্তি বদরি সাহাবীর নাম নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে ফিরান না। তাহলে আব্দুল্লাহ বিন উবাই নবীকে দেখে নাই, দেখছে কি দেখে নাই? নবীকে দেখেছেন, নবীর পিছনে নামাজও পড়েছেন, কাফন হিসাবে নবীজির জামা পর্যন্ত পেয়েছেন। তারপরে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যাবে? কারণ আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়েছে, নবীজির ইমামতিতে নামাজ পড়েছে, কাফন হিসাবে নবীজির নিজের গায়ের জামাটা পর্যন্ত সে পেয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মূল যে তার সম্বল ছিল, ইমানটা গ্রহণ না করার কারণে আব্দুল্লাহ বিন উবাইয়ের নবীর পিছনের নামাজও কোনো কাজে আসে নাই। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা এর জন্য বলেন, ঈমান ছাড়া তুমি যত ভালো কাজ করো না কেন, তুমি ঈমান গ্রহণ ছাড়া তোমার জিন্দেগীর সব সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তুমি যদি ঈমান গ্রহণ ছাড়া যদি সারা রাত দাঁড়িয়ে তুমি যদি আল্লাহর ইবাদত করো, ঈমান গ্রহণ ছাড়া যদি তুমি গোটা জিন্দেগি রোজা রেখে যদি তুমি কাটিয়ে দাও, আল্লাহ তাআলা বলতেছেন তোমার এই যত নেকি আছে, যত ভালো কাজ আছে, আমি আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। আমি আল্লাহ তার ঈমান না থাকার কারণে তার সমস্ত আমল নামাকে আমি একেবারে ধুলার সাথে আমি মিশিয়ে দিব। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। তাহলে আল্লাহর কাছে সবথেকে দামি কি? ঈমান যদি থাকে তাহলে ঈমানওয়ালা নামাজ আল্লাহর কাছে দামি। ঈমান যদি থাকে, ঈমানওয়ালা রোজা আল্লাহর কাছে দামি। ঈমান যদি থাকে তাহলে ঈমানওয়ালা দান আল্লাহর কাছে দামি। ঈমান যদি থাকে তাহলে ঈমানওয়ালা হজ, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যদি ঈমান ছাড়া যদি হজ হইতো, তাহলে এখানে আপনারা অনেকেই আছেন নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু জিন্দেগিতে হজ করতে পারেন নাই। কিন্তু আবু জাহেল সহ মক্কার মুশরিকরা তারা সকলে কিন্তু প্রতি বছর বাইতুল্লাহ তওয়াফ করত, তারা সকলে হজ করেছে। বলেন তো আবু জাহেলের হজ আল্লাহ তাআলা কবুল করে আবু জাহেল কি জান্নাতে ঠিকানা আল্লাহ তাআলা করে দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাকে আপনাকে ঘোষণা করে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান হলো আল্লাহ তাআলার কাছে হলো জান্নাত। তাহলে আবু জাহেল প্রতি বছর মক্কা কাবা শরীফ তওয়াফ করেছে, হজ করেছে। আবু জাহেল সব সময় মক্কা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করেছে, দেখাশোনা করেছে। আবু জাহেলের ঠিকানা কোথায়? কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? আবু জাহেল সব কিছু করেছে, কিন্তু তার যে মূল যে পুঁজি, যে ভিসা, যে পাসপোর্ট, এটা তার কাছে নাই। এজন্য জান্নাতে যাইতে হলে কি করতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ঈমান গ্রহণ করতে হবে। এখন বলবেন যে হুজুর ঈমান কি জিনিস? ঈমান আবার কি করে গ্রহণ করতে হয়? ঈমান কিভাবে আবার গ্রহণ করতে হয়? ঈমান কি জিনিস এটা তো আমরা বুঝি না। ঈমানের সারসংক্ষেপ যদি আমি বলি, ঈমানের সারসংক্ষেপ হলো আল্লাহ তাআলাকে এক রব হিসাবে মেনে নেওয়া, আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার হাবিবকে মেনে নেওয়া, তার যে আনিত ধর্ম এটাকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। হযরতে জিবরিল আমিন নবীজির কাছে আসছে। জিবরিল আমিন রাসূলের সামনে এসে নামাজের সূরাতে বসে জিবরিল আমিনের হাঁটুটা নবীজির হাঁটুর সাথে মিলিয়ে বসছে। সাহাবীরা হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন,
সে হলো এমন একজন ব্যক্তি, সে তো আমাদের মদিনার কেউ না, আবার তাকে আমরা কেউ চিনি না, আবার মনে হয় না সে যে দূর থেকে সফর করে এসেছে, অথচ সে আমাদের মদিনার কেউ না। এরপরে নবীজির কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছেন। এক পর্যায়ে নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ মাল ঈমান, ও মুহাম্মদ তুমি বলে দাও ঈমান কি জিনিস। নবীজি লম্বা বিস্তারিত আলোচনা করলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো এটা জিনিস, সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা যা চান এটাই হন, তিনি যা চান না এটা হন না। যা হয়েছে এটা হওয়ার ছিল এজন্যই হয়েছে, যা হয় না এটা হওয়ার ছিল না এজন্য হয় নাই। এটা কি বলে ঈমান? ঈমান হলো আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ তাআলা সামান্য ঈমানের কারণে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আর যদি ঈমান না থাকে, তার যদি একেবারে অনেক নেকিও থাকে, পাহাড় সমপরিমাণ নেকিও যদি তার আমল নামায় থাকে, নেকি অর্থাৎ সে যদি ভালো কোনো কাজ পাহাড় সমপরিমাণও করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সে যদি পাহাড় সমপরিমাণও ভালো আমল নিয়ে আমার কাছে আসে, আর যদি তার মূল পুঁজি ঈমান না থাকে, তাহলে আমার কাছে তার ওই কোনো আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। তাহলে সর্বপ্রথম জান্নাতে যাইতে হলে আমাদের কি করতে হবে? কথা বলেন না? সর্বপ্রথম হলো আমাদের ঈমান, ঈমানের উপরে মজবুতি থাকতে হবে। যারা ঈমান গ্রহণ করেছে ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমানের উপরে যদি অটল না থাকেন, তাহলেও কিন্তু খোদার জান্নাতে যাওয়া যাবে না। আর যাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা নতুন করে ঈমানকে নবায়ন না করলেও কিন্তু খোদার জান্নাতে যাইতে পারবে না। আর